আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে কোনো অকেশন বা ছুটির দিনগুলোতে শর্টকাট আপনি তৈরি করতে পারেন সুস্বাদু মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের অনেক রেসিপি আছে, তবে আমি একদম সহজ ও অথেন্টিক রেসিপিটি শেয়ার করব। তাই প্রথমেই একটি পাত্রে 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে রান্নার সময় টক দইটা ফেটে না যায়। এবার এতে অ্যাড করে দিব 1 টিস্পুন লবণ। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 6 পিস মুরগির লেগ। এখানে আমি লেগ পিস ইউজ করেছি, চাইলে আপনি গোটা মুরগিকে 4 ভাগ করেও নিতে পারেন। এবার ভালোভাবে মাখিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। চলে যাব মূল রান্নায়। প্রথমেই একটি পাত্রে 1 কাপ তেল দিয়ে দিব। ইচ্ছা করলে আপনি এখানে ঘিও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে 8 থেকে 10টা গোলমরিচ, 4 থেকে 5টা তেজপাতা, 4 থেকে 5টা এলাচি, 3-4টা দারচিনি। গরম মশলাগুলি 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা ও স্বাদমতো লবণ। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করতে থাকব এবং যখনই দেখব কিছুটা বাদামি রং হয়ে এসেছে, তখনই সামান্য একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, আরও দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। যেহেতু মোরগ পোলাওর কালারটা একটু সাদাটে হয়ে থাকে, এর জন্য এখানে আমি কোনো লাল মরিচ ইউজ করিনি। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ জয়ফল ও জয়ত্রী গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল স্পুন পেস্তা বাদাম গুঁড়া এবং 2 টেবিল স্পুন কাঠবাদাম গুঁড়া। এখানে আপনি পেস্টও ব্যবহার করতে পারেন। আপনার কাছে যে বাদাম আছে তাই আপনি ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। যখনই দেখব তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে, তখনই দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। বাটিতে যেই অবশিষ্ট দইয়ের মিশ্রণ ছিল তাও দিয়ে দিব। চিকেনগুলি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও চিকেনগুলো উল্টে পাল্টিয়ে দিব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরই মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে আসবে। মোস্ট অফ দ্য টাইম প্যানের হাতল ধরে দুলিয়ে দিবেন, এতে নিচে পোড়া লেগে যাবার ভয় থাকে না। এই পর্যায়ে দিয়ে দিব 4 থেকে 5টা আলু বোখারা, 10 থেকে 12টা কিশমিশ ও 4-5টা আস্ত কাঁচামরিচ। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। দেখে বুঝতেই পারছেন তেলটা কিছুটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা কিছু ডিম এবং 1 টিস্পুন চিনি। এইভাবে মশলার মধ্যে ডিমটা দিলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে যাবে এবং প্যানটা আবারও দুলিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খোলার পর চুলার হিটটা একদমই লো করে দেব এবং চিকেনগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব এবং অর্ধেকের চেয়ে বেশি মশলা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব, যা পরে আমি পোলাওতে ব্যবহার করে নেব। এবার চলে যাব চালের প্রসেসটা করার জন্য। এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মেজারমেন্ট কাপের 4 কাপ কালিজিরা পোলাওর চাল। দিয়ে দিব শাহি জিরা 1/4 টিস্পুন, এতে শাহি একটা ফ্লেভার চলে আসবে। দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি। ভাজার প্রসেসটা সবারই জানা। যখনই চালটা প্যানের গায়ে লেগে লেগে আসবে এবং সনসনা আওয়াজ হবে, বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা হলো চাল আমার 4 কাপ, সো পানি দিব 7 কাপ। লিকুইড মিল্ক দিয়ে দিব 1 কাপ, টোটাল 8 কাপ। আপনারা ইচ্ছা করলে পুরোটাই পানি ব্যবহার করতে পারেন। যদি পানি ব্যবহার করেন তাহলে 3 টিস্পুন গুঁড়া দুধ ইউজ করতে পারেন, কারণ গুঁড়া দুধের কারণে পোলাওয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যায়।
দিয়ে দিব 10 থেকে 12টা কিশমিশ ও 8 থেকে 10টা কাঁচামরিচ। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা টেনে আসে। দেখতেই পাচ্ছেন চালের পানিটা টেনে গিয়েছে। এবারে হালকা হাতে আবার মিশিয়ে নিব। লক্ষ্য করলে দেখা যাবে যে পোলাওটা প্রায় 80% কুক হয়ে গেছে। আমি যেহেতু পোলাওটা লেয়ারিং করব, তাই অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখছি। লেয়ারিং করে দমে রাখলে আমার মনে হয় মোরগ পোলাওটার টেস্টটা একটু অন্যরকম লাগে। এবার রান্না করা চিকেনগুলো বিছিয়ে দিব এবং অবশিষ্ট ঝোলগুলিও দিয়ে দিব। এবার উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও বিছিয়ে দিয়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু চিনি মিশিয়ে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিব। রান্নাকে সহজ করার জন্য আগে থেকেই এই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এবার দিয়ে দিব আরও 1 টেবিল স্পুন ঘি। আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিব কেওড়া জল ও গোলাপ জল। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এটাতেই সেই রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে। এবার ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 20 মিনিট এবং চুলার হিটটা একদমই লো করে দিব। আপনার পোলাওর পাত্রটি যদি হেভি বটমের না হয় তাহলে একটা তাওয়া ব্যবহার করতে পারেন, এতে পোলাওটা পুড়ে যাবার ভয় থাকে না। 20 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব, অপেক্ষা করব সার্ভ না করা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই বাসায় রান্না করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। পরিবেশনের সময় ডিমটাও এভাবে সার্ভ করে দিবেন। মোরগ পোলাওটা এতই ইয়াম্মি হয়েছে যে আর দেরি করতে পারছি না। এবার খাবারের পালা। আপনিও আমার মতো রান্না করে স্বাদ উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।